হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলেই তো ভালো আছেন, বলার কিছু নেই। ভগবানের কৃপায় সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যতটা যা পড়ে পড়ে পাই, শুভ দিন, শুভক্ষণ এবং মঙ্গলময় কথাবার্তা আমি আপনাদের সামনে তুলে ধরি। আমার সন্তানদের উদ্দেশ্যে আমি তাড়াতাড়ি ভিডিও করি, এতে আমার কিছুটা কষ্ট হলেও আমি যখন যেটা পাই সঙ্গে সঙ্গে ভিডিও করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন এই মাঘ মাস পবিত্র মাস, মাঘ মাসের মতো কোনো মাস হয় না। ভগবানের প্রিয় মাস হচ্ছে এই মাঘ মাস। চলে গেলে আমরা আর পাবো না, আবার একটা বছরের অপেক্ষা। যত শুভ কাজ এই মাঘ মাসে করা যায়। তো ভগবানের সঙ্গে দেবদেবীদেরও ভীষণ প্রিয় এই মাঘ মাস। তো মাঘ মাসে সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে পূর্ণবান জিনিস সেটা হচ্ছে কি না, মাঘ মাসে প্রাতঃ স্নান করার কথা। মাঘ মাসে প্রাতঃ স্নান সমস্ত শাস্ত্রতেই বুঝিয়ে বলা আছে। শুধু আমাদের এই পৃথিবীর মানুষরা নই, শুধু আমরা এই পৃথিবীর মানুষ নই, জানেন আপনারা, স্বর্গ থেকে দেবদেবীরা, দেবলোক থেকে দেবদেবীরা এই ধরাধামে নেমে আসেন মাঘ মাসে প্রাতঃ স্নান করতে। কোথায় না, পবিত্র মা গঙ্গা দেবীর ধারে এবং মা যমুনা রানীর ধারে। আমাদের ভারতবর্ষে অনেক কটা পবিত্র নদীকে মান্যতা দেয়া হয়েছে, নানান শাস্ত্রতে তাদের কথা বলা হয়েছে। গঙ্গা, যমুনা, কাবেরী, সরস্বতী, নানান নদীকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, আমরা সম্মান দিয়ে থাকি। তাই আমরা যখন যেখানে যাই সেখানে গিয়ে পবিত্র নদীতে আমরা স্নান করি। তো আমরা বড় ভাগ্য করে জন্ম নিয়েছি, আমরা মা গঙ্গা দেবীর কাছেই বসবাস করি, আমাদের কাছে মা গঙ্গা দেবী আছে। তাই আমরা পবিত্র পবিত্র দিনে আমরা কিন্তু মা গঙ্গা দেবীর কাছে যাই। তো ঠিক তেমনি দেবদেবীরাও এই ধরাধামে নেমে আসেন স্নান করতে। পূর্ণিমা, আগামী রবিবার, যেহেতু পূর্ণিমা, আগামী রবিবারে সারাটা দিন পালনের কথা বলা হয়েছে, সারা দিন। তো সারা দিনের মধ্যে যতটা যে পারবেন আপনারা লুটে পুটে নেওয়ার চেষ্টা করুন। তো এই পূর্ণিমার দিন, মাঘী পূর্ণিমার দিন প্রাতঃ স্নানের কথা শাস্ত্রতে তুলে ধরা হয়েছে, যেটা মাঘী স্নান বলা হচ্ছে, যেটা প্রাতঃ স্নান বলা হচ্ছে। তো এই দিন এখানে বলা হয়েছে দেবদেবীরা এসে পবিত্র নদীতে স্নান করেন। এই দিন যতটা পারবেন ভগবান শ্রীহরির নাম জপ করবেন। নারায়ণ 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 নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ। এখানে ভগবান নারায়ণের নাম জপ করতে বলছে। এই দিন ভগবানকে একটা জিনিস পারলে আপনারা দিন। ভগবান নারায়ণ যে বাড়িতে আছে, ভগবান কৃষ্ণ যে বাড়িতে আছে, গোপাল, লাড্ডু গোপাল যে বাড়িতে আছে, তাদের সামনেই আপনারা দিতে পারেন কি জিনিস? ভগবানের প্রিয় জিনিস, নারায়ণের প্রিয় জিনিস হচ্ছে সিন্নি প্রসাদ। আমরা খাই, সিন্নি ভোগ নিবেদন করতে হয় ভগবানকে, তারপর আমরা প্রসাদ খাই। এই সিন্নি হচ্ছে ভগবানের প্রিয় ভোগ। অনেক
ভোগই দেওয়া যায়। ভগবান অনেক কিছু পছন্দ করেন। ভগবান নারায়ণের উদ্দেশ্যে সিন্নি দেওয়া যেতেই পারে এই পূর্ণিমার দিন। কোনো ব্রাহ্মণ লাগবে না, কোনো গ্রন্থ লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনাদের মানুষ অনুযায়ী 1 পোয়া থেকে শুরু হয় আটা, মানে 250, 750, 2 পোয়া, 3 পোয়া, 4 পোয়া, যাদের যেরকম লাগবে একটা পবিত্র পাত্রতে নেবে। তারপরে দুধ জল দিয়ে, নারকোল কোড়া দিয়ে, কলা দিয়ে, গুড় বা চিনি দিয়ে আপনারা সুন্দরভাবে তৈরি করবেন হাতের সাহায্যে। তার মধ্যে একটু ঘি দেবেন, কর্পূর দেবেন, মধু দেবেন, একটু এলাচ দেবেন, গুঁড়ো করে এলাচ দেবেন। সুন্দর করে মাখিয়ে আপনারা তুলসী পাতা দিয়ে ভগবানের সামনে নিবেদন করবেন। এই মাঘ মাস পবিত্র মাস, ভগবানের প্রিয় মাস এবং ভগবানের প্রিয় সিন্নি ভগবান ভীষণ পছন্দ করেন। এই দিন গঙ্গার ঘাটে মাঘী স্নান করার কথা বলা হয়েছে। যদি যান স্নান করেন ঠিক আছে, কোনো কথা আর হবে না। আর যারা যেতে পারবেন না তারা বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। তাহলে মা গঙ্গার কাছে যে স্নানের ফল সেটা মিলে যাবে। এই দিন ভগবানের চরণে আপনারা যে যটা পারবেন তুলসী পাতা নিবেদন করবেন। চন্দন মাখিয়েও করতে পারেন বা জল দিয়ে ধুয়ে সুন্দর করে আপনারা ভগবানের শ্রীচরণে তুলসী পাতা নিবেদন করুন। যতগুলো পারবেন, যাদের যতগুলো থাকবে। এই দিন ভগবানকে খুশি করতে পারলে মা লক্ষ্মী দেবী এমনিতেই খুশি হয়ে যাবেন। যদি ভগবান খুশি হন তাহলে মা লক্ষ্মী দেবী আপনি খুশি হয়ে যান। আলাদা করে মা লক্ষ্মী দেবীকে খুশি করার দরকার নেই। স্বামী যদি খুশি হয় মা এমনিতেই খুশি হয়ে যান। তো এই দিন কিন্তু যেহেতু পূর্ণিমা, নিরামিষ খাবার চেষ্টা করবেন আপনারা বাড়িতে। কেউ যদি না শোনে মায়েরা যে কেউ একজন পালন করবেন। মাঘী পূর্ণিমা খুব সুন্দর। আর একটা শেষে কথা বলি, এদিন চন্দ্র দেবতার পূর্ণিমার আলো রাত্রে আপনারা খোলা আকাশের নিচে গিয়ে একটু দাঁড়াবেন। নিজেদের শরীরে চন্দ্র দেবতার আলো একটু নেবেন। এতে অনেক অনেক রোগ নির্মূল হয়ে যায়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।